বাংলাদেশে আবার আরেকটি দুর্ঘটনা ঘটতে যাবে। আসলে আমি এটার সাথে একটু অ্যাড করি, আপনি যেটা বলছিলেন অভিযোগ তারেক রহমান সম্বন্ধে, এই বক্তব্যটা আমি শুনেছি, আমি শুনেই বলছি উনি ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছেন, সেটা আপনাদের প্রেক্ষাপট বা আপনারা ভাবছেন, আমরা হয়তো ভাবছি সেটা, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কি ন্যারেটিভ দাঁড় করানো? সেই ক্ষেত্রে তারেক রহমানের বক্তব্য কোনো ন্যারেটিভ দাঁড় করাচ্ছে নাকি? কিন্তু মুক্তিযুদ্ধের কথা যেই বলবে এখন তারাই কি ন্যারেটিভ দাঁড় করাবে কি? দেখেন আজকে এখন বিজয় মাস চলছে আমাদের, বিজয়ের মাস। আমি কিন্তু বক্তব্য শুরুতে কিন্তু শহীদদের সম্মান রেখে কথা শুরু করেছি। আমি ওই দিনে যমুনা টিভিতে বলেছি বাংলাদেশের স্বাধীনতা, যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা সবাই শহীদদের স্মরণ করবে, তারা মুক্তিযুদ্ধের স্মরণ করবে। আমি বলেছি বিজয় দিবস শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ওনারও তো প্রশ্নাতীত, জি, ওনাদের কিন্তু প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন ন্যারেটিভ দাঁড় করাবেন, আপনি ন্যারেটিভটা কেমন দাঁড় করবেন? আপনি তারেক রহমান সাহেবের একটা বক্তব্য আমার খুব লেগেছে, উনি দুটা বক্তব্য শুনেছি আমি। উনি যখন লন্ডনে এখনো আছেন, লন্ডনে যখন আওয়ামী লীগ ক্ষমতার সময়, তো উনি একবার ওনার এক নেতা বক্তব্য দিয়েছিলেন যে 30 লক্ষ শহীদ হয়েছে এই বিজয় দিবসের প্রোগ্রামে। উনি হস্তক্ষেপ করেছেন বক্তব্য অবস্থায়, এই কি বলো 30 লক্ষ, 2-3 লক্ষ শহীদ হয়েছে। এবং উনি আরেকটা বক্তব্যে উনি নিজে বলেছেন যে আমরা যাদেরকে মন্ত্রী বানিয়েছি, শেখ হাসিনা বলেছে আমরা রাজাকারের হাতে এই দিয়েছি, আমরা যাদেরকে মন্ত্রী বানিয়েছি তাদের বিরুদ্ধে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান এবং কি পরবর্তী যে দালালি হয়েছে, সেই দালালি একটি মামলাও তাদের বিরুদ্ধে হয়নি। তার মানে আপনি তো মেনে নিচ্ছেন, আপনি জামাতের যে দুজনকে মন্ত্রী বানিয়েছেন, আপনি তো মেনে নিচ্ছেন যে তারা রাজাকার ছিলেন না। কিন্তু আপনি যখন এই নতুন বাংলাদেশে এসে আপনি যখন তাদেরকে বলবেন যে এরা হচ্ছে লক্ষ আপনি যেখানে আপনি 2-3 লক্ষ আপনি বলেছেন শহীদ হয়েছে, সেখানে জামাত যদি লক্ষকে মারে তাহলে 2-3 লক্ষ, এটা তো